হ্যালো, ইটস মি রুমি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু দুবাই। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে একদম টোটালি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশ এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্ট পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। তাছাড়াও আমি ডিটেলস অনেক কিছুই তোমাদেরকে এই ভিডিওতে বলবো। আজকের এই ভিডিওতে জাস্ট আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতাটাই শেয়ার করব। আর তাছাড়া যদি তোমরা আমি কিভাবে গিয়েছিলাম সেই ভিডিও দেখতে চাও, সেটাও হচ্ছে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেটা দেখে আসতে পারো। কোনো রকম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আমি এটাই আশা করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন বা কি ধরনের জিনিসের সম্মুখীন তোমরা হতে পারো। আর যারা ফার্স্ট টাইমে যাবে তারা অনেক সময় টেনশন করো, আমার মতো আমিও যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম অনেক টেনশন করছিলাম। বিভিন্ন ভিডিও আমিও দেখেছি, এই জন্যই আসলে ভিডিওটি আবার আমার মেক করা। তাছাড়া কিন্তু দুবাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে যে আমি কিভাবে গিয়েছিলাম। তো একদম সকালবেলা ছিল। তো আমি যাওয়ার পরে হচ্ছে চিন্তা করেছিলাম যে আমি যেয়ে আমার কাজ কমপ্লিট করে তারপরে আমি হচ্ছে লঞ্চে যেয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো যেহেতু সকালে গিয়েছিলাম, তো সকালে একটু ভিড়ভাড়টা কম ছিল, যে আমি প্রথমে টিকিট কালেক্ট করলাম। টিকিট কালেক্ট করার পরেই আমি চলে গিয়েছি হচ্ছে ইমিগ্রেশনে, কারণ আমি যেহেতু একা ছিলাম আমার কোনো রকম প্যারা ছিল না। তো ইমিগ্রেশনে যাওয়ার পরে আমাকে হচ্ছে অনেক ধরনের প্রশ্ন করেছিল যে আমি কার সাথে যাচ্ছি, কেন যাচ্ছি, হোটেল বুকিং আছে কি না, কয়দিন থাকবো, এরকম। তো যেহেতু আমার ট্রাভেল হিস্টোরিটা একটু ভালো ছিল সেজন্য আমাকে ছেড়ে দিয়েছিল। বাট আমাকে প্রশ্ন করেছিল অনেকক্ষণ, তারা হচ্ছে আমার পাসপোর্টটা দেখেছিল, আমি কোন কোন দেশে গিয়েছি, তারপর আমার বাসা কোথায় জিজ্ঞাসা করেছিল, আমি কি করি, আমি বিবাহিত কি না, তারপরে কেন যাচ্ছি। তো আমি সব কিছুই বলেছিলাম। তো বিভিন্ন মানুষের ক্ষেত্রে আসলে বিভিন্ন রকম হয়ে থাকে, আমার কাছে হচ্ছে এইগুলো জানতে চেয়েছিল। বাট অনেকেই আমাকে বলেছিল যে আমার কাছে জিজ্ঞাসা করতে পারে আমার কাছে কোনো ক্যাশ টাকা আছে কিনা, ডলার আছে কিনা, আমাকে ডলার নিয়ে যেতে হবে, হোটেল বুকিং দেখাতে হবে, অনেক কিছুই আমাকে বলেছিল। কিন্তু আসলে আমার অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল, যেহেতু আমি এর আগে অনেকগুলো দেশে গিয়েছিলাম, এই জন্য আমাকে তারা সেই ধরনের কোনো প্রশ্ন করেনি। আমার কাছে হচ্ছে ডলারের কথা বা টাকা পয়সার কথা কোনো কিছু জানতে চাইনি। কিন্তু আমার কাছে হচ্ছে কোনো প্রকার টাকা ছিল না, জাস্ট কয়েক টাকা হচ্ছে বাংলাদেশি ছিল, আর আমার কাছে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড ছিল। তো আমি এটা নিয়েই গিয়েছিলাম। সবাই আমাকে যে ধরনের ভয় দেখিয়েছিল সেই রকম কোনো কিছুই আমাকে প্রশ্ন করেনি, যেহেতু আমি হচ্ছে ট্যুরিস্ট ভিসাতে গিয়েছিলাম। আর যারা হচ্ছে কাজের জন্য দুবাইতে যায় তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যায়, তো এয়ারপোর্টে তাদের সেই রকম প্রবলেম হয় না। আর যারা হচ্ছে আমার মতো একদমই কোনো রকম ঝামেলা বা কোনো রকম পরিচিত কেউ ছাড়া একা একা ট্রাভেল করতে চাচ্ছ, তাদের কাছে হচ্ছে যদি ট্রাভেল হিস্টোরি ভালো থাকে তাহলে তোমাদেরকে সেই রকম প্রশ্ন করবে না, যেতে দেবে। আর যদি না থাকে তাহলে একটু প্রশ্ন করতে পারে, বাট আমাকে সেরকম প্রশ্ন করেনি। আর আমি যে লাইনটাতে দাঁড়িয়েছিলাম তোমাদের একটু আগেই আমি দেখালাম, তো সেইখানে যখন আমি দাঁড়িয়েছিলাম আমাকে একটা পুলিশ এসে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কোনো এজেন্সি বা কোনো মানুষের মাধ্যমে যাচ্ছে কিনা, আমার কোড জানতে চেয়েছিল। তো আমি তো একদমই কনফিউজ ছিলাম যে আমাকে এসে এগুলো কি জিজ্ঞাসা করছে, যেহেতু আমার ইমিগ্রেশন অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে আর ইমিগ্রেশন আমার খুবই স্মুথ ছিল। ইমিগ্রেশনে আমাকে কোনো প্রকার সেই রকম প্রশ্ন করেনি, জাস্ট আমার পাসপোর্টটা একটু ভালো করে দেখেছে, তারপরে আমার নাম জিজ্ঞাসা করেছে, আমি কি করি, তারপরে আমার বাসা কোথায় শোনার পরে তারা আমার সাথে ইয়ার্কি ফাজলামি করেছে রীতিমতো, যেহেতু সকালবেলা ছিল। তাছাড়া কিন্তু আমাকে সেই রকম কোনো রকম মানে ঝামেলা করেনি, যেরকম ঝামেলা আমি হচ্ছে মালদ্বীপ যাওয়ার সময় হয়েছিলাম। বাট পুলিশটা যখন আমাকে জিজ্ঞাসা করলো যে আমার কোড কি, আমি তো পুরোই কনফিউজ যে এটা আমাকে কি জিজ্ঞাসা করছে। তো আমি বললাম আমার তো কোনো কোড নেই, আর এটা কি কোড কি আমি তো জানি না। তো তখন আমাকে বলছে তুমি কার মাধ্যমে আসছো, তখন আমি বলছি আমি তো কারোর মাধ্যমে আসিনি, আমি জাস্ট ঘুরতে যাচ্ছি। তো সে আর আমার সাথে বেশি কথা বলেনি। তো তারপরে আর কেউ আমাকে কোনো রকম প্রশ্ন করেনি। তো আমি হচ্ছে যেই ফাইনাল যেই চেকিং থাকে সেটা কমপ্লিট করার আগেই প্রশ্নটা করেছিল, পরে আমি কমপ্লিট করার পরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমি হচ্ছে আমার প্লেনে বসে পড়েছি। তো প্লেনে বসার পরে যখন আমি দুবাইতে যে পৌঁছালাম তখন আমাকে দুবাইতেও কোনো রকম প্রশ্ন করেনি, যেহেতু হচ্ছে আমার পাসপোর্টটা হচ্ছে এমআরপি ছিল, সেজন্য আমাকে ই গেট দিয়ে যেতে দেয়নি। আমাকে হচ্ছে জাস্ট ইমিগ্রেশন যেভাবে বাংলাদেশে কমপ্লিট করেছি সেখানেও আমাকে বাংলাদেশের মতোই ইমিগ্রেশন কমপ্লিট করতে হয়েছে। ওইখানের ইমিগ্রেশনেও আমাকে কোনো রকম প্রশ্ন করেনি,
বা আমার মতো যারা বাংলাদেশে অনেকেই গিয়েছিল, যাদের হচ্ছে পাসপোর্ট ছিল না, এমআরপি ছিল, তাদেরকে কিন্তু আমি কাউকেই দেখি নাই হচ্ছে দুবাইতে যে প্রশ্ন করতে। আমি জানি না যে আসলে অনেকেই অনেক রকম জিনিস হচ্ছে ইউটিউবে ছাড়ে, বাট আমি আমার টোটাল অভিজ্ঞতা থেকে বলছি যে আমার সাথে যতগুলো মানুষ গিয়েছিল, যে কাজের ভিসা হোক আর ট্যুরিস্ট হোক, কাউকে আমি কোনো রকম প্রশ্ন করতে দেখিনি। এটা হচ্ছে আমি বলছি দুবাই এয়ারপোর্টের কথা। আর তারপরে আমার ইমিগ্রেশনে কোনো রকম কিছু প্রশ্ন না করে জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করার পরে সেখান থেকে আমাকে একটা সিম দিয়ে দিয়েছিল, সেটা নিয়ে আমি বের হয়ে এসেছি। আমার কোনো রকম দুবাইতে ঝামেলা হয়নি। শুধু আমার না, আমার ফ্লাইটে যারা এসেছিল কম বেশি আমি কাউকেও সেরকমভাবে ঝামেলায় পড়তে দেখিনি। তো এবার আমি বের হওয়ার পরে আমাকে যারা রিসিভ করতে এসেছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে বাংলাদেশ এয়ারপোর্ট ইমিগ্রেশন কমপ্লিট করার পরে ফাইনাল যেই হচ্ছে চেকিং পয়েন্ট থাকে সেখানে একটা পুলিশ আমাকে এটা জিজ্ঞাসা করেছিল কেন। তখন সবাই হাসাহাসি করছিল যে এইটা জিজ্ঞাসা করেছিল এই জন্য যে যারা দুবাইতে বা এই ধরনের দেশে যায় তারা বেশিরভাগই হচ্ছে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যায়, তাদের হচ্ছে একটা কোড থাকে যারা কাজের ভিসাতে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যায় আর কি। তো এই জন্য হয়তো তারা আমাকে থিঙ্ক করেছিল যে আমি কারোর মাধ্যমে দিয়ে যাচ্ছি কিনা, এই জন্য আমাকে হচ্ছে কোডটা জিজ্ঞাসা করেছিল কনফার্ম হওয়ার জন্য। তো যেহেতু আমি জানতাম না, তো এটা হচ্ছে মেন কথা। যারা আসলে কাজের ভিসা বা বিভিন্ন এজেন্সিকে কন্ট্যাক্ট করে, দালাল কন্ট্যাক্ট করে যাও, তারা এই জিনিসটা জানবে। বা যারা যাচ্ছ তাদেরকেও টেনশন নেই, যদি কন্ট্যাক্ট ভালো থাকে তাহলে তোমাদের তো আর কোনো প্রবলেমই নেই। আর আমি যেহেতু ট্যুরিস্ট হিসেবে গিয়েছিলাম, কোনো রকম ঝামেলা বা কোনো রকম কন্ট্যাক্ট ছাড়া, তো এইভাবে জিজ্ঞাসা করতে পারে, তোমরা কনফিউজ হও না, এভাবে তোমরা অ্যান্সার করে দিবে, সত্যি যেটা সেটাই বলবে, তাহলে কোনো ঝামেলা হবে না। আর দুবাই এয়ারপোর্টটা অনেক বড়, তো আমার এই ভিডিওতে কিন্তু ডিটেলস দেয়া আছে, বা আমার আগে যে ভিডিও আছে সেগুলো তোমরা ডিটেলস দেখতে পারো। তো তোমরা যারা চিন্তা করছো ফার্স্ট টাইম আসবে, যারা কন্ট্যাক্ট করে এসেছো, বা যারা ট্যুর বা ট্যুরিস্ট হিসেবে যেতে চাচ্ছ, কোনো রকম প্রবলেম নেই। যদি তোমাদের ট্রাভেল হিস্টোরি ভালো থাকে তাহলে তোমাদেরকে জাস্ট বেসিক কিছু প্রশ্ন করে ছেড়ে দেবে। আর যদি তোমাদের ট্রাভেল হিস্টোরি ভালো না থাকে তাহলে একটু প্রশ্ন তোমাদেরকে করতে পারে, কিন্তু তোমরা কনফিউজ না হয়ে সেটা তোমরা হচ্ছে একদম কনফিডেন্সের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমাদের হোটেল বুকিং দেখতে চাইলে তোমরা সেটা দেখিয়ে দিবে, কয়দিন থাকার কথা জিজ্ঞাসা করলে তোমরা সেটা সঠিকভাবে বলবে। আর যদি রিটার্ন টিকিট দেখতে চাই তাহলে তোমরা রিটার্ন টিকিটটাও অবশ্যই দেখাবে। আর রিটার্ন টিকিটটা করে নিয়ে যাওয়াটাই ভালো, যারা ট্যুরিস্ট হিসেবে যেতে চাচ্ছ, তাহলে কোনো রকম ঝামেলা আমার মনে হয় না হবে, কারণ আমার আর কোনো রকম ঝামেলা হয়নি, যেহেতু আমি কয়েকটা দেশ ঘুরেছিলাম। তো এটাই ছিল হচ্ছে আমার দুবাই এবং বাংলাদেশ ইমিগ্রেশন ফেস করার কাহিনী। সেই রকম ঝামেলায় পড়তে হয়নি। তো তোমরা যারা ঘুরতে যেতে চাচ্ছ তারা কোনো ভয় ভীতি না করেই বাংলাদেশ এয়ারপোর্ট পার করে আসতে পারো। অন্যান্য দেশের এয়ারপোর্টে ওই রকম পরিমাণ ঝামেলা করে না যেটা আমাদের বাংলাদেশে করে থাকে। কিন্তু আমিও অনেক ভয়ে ছিলাম, এই জন্য অনেকের ভিডিও দেখেছিলাম যে আমাকে কি ধরনের প্রশ্ন করতে পারে, আমাকে ডলার নিতে হবে কিনা, ডুয়েল কারেন্সি কার্ড আছে কিনা, অনেক কিছু। বাট সেই রকম কোনো কিছুই আমাকে এয়ারপোর্টে ফেস করতে হয়নি। মনে হয় আমার লাকটা ভালো ছিল, বাট তোমাদের ক্ষেত্রে অন্যরকম হতে পারে। বাট আমি জাস্ট একটা ধারণা দিলাম আমার নিজের অভিজ্ঞতা থেকে। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আর ইনফরমেটিভ মনে হয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।